ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করলো, জোহরের নামাজ পড়লাম, এরপরে বন্ধুর সাথে হাত মিলাইলাম, আরেকজন যুবক এসে আমার সাথে হাত মিলাইলো। চেহারাটা এত সুন্দর, যেন ইউসুফ নবীর মতো সুন্দর, এত সুন্দর লাগতেছে তার চেহারা। ফকফকা তার সাথে কালো দাড়ি, কচকচে কালো দাড়ি, মাথায় সাদা পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা, চোখের মধ্যে সুরমা দেওয়া। আমার সাথে হাত মিলাইলো। আমার দোস্ত আমার বলতেছে, দোস্ত কও তো দেখি তোমার কি মনে হইতেছে তারে দেখা। আমি কইলাম, আমার তো মনে হয় সে কোনো মাদ্রাসার উস্তাদ নতুবা কোনো মাদ্রাসার ছাত্র। তখন আমার কন্যারে, দোস্ত সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় পড়েও নাই, শুরু থেকে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স, ইংলিশে হয়েছে ফার্স্ট ক্লাস পাস হয়েছে, ইউনিভার্সিটির 1 নম্বর ছাত্র। সমস্ত টিচাররা তারে চিনে, সমস্ত ছাত্ররা ছাত্রীরা তারে চিনে। আমি কথা বলতে আমার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। টান দিয়ে যুবকদের বুকে তুলে দিলাম, বললাম, যুবক যুবক, নবীর সুন্নাত নিয়ে এত সুন্দর লেবাস কইরা কেমনে তুমি ঢাকার মতো বা ভার্সিটির মতো পরিবেশে থাকো? তোমার কি কোনো সমস্যা হয় না? আমার সাথে বুক মিলাই যুবকটা চোখের পানি জড়ায় কান্দেরকে, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকাতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার শিক্ষকরাও আমার বড় মায়া করেন। এখানে যে মেয়েরা পড়ে, এই মেয়েরাও আমাকে দেখলে পরে মাথায় কাপড় দিয়ে দেয়। ক্লাসমেট মেয়েরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়ে দেয়। এতটা ইজ্জত, এতটা সম্মান, এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তোমার মতো একজন যুবককে আল্লাহ যদি দিতে পারলো, সে যদি পারলো, তুমি কেন পারবা না? তুমি যদি বলো, হুজুর দাড়ি টুপি রেখা কলেজে পড়া যায় না, তাহলে আমি বলবো, সে যদি পারে তুমি কেন পারবা না? অতএব ভাইরা বন্ধুরা, অজুহাত বাদ দাও। এখনই সময় আল্লাহর গোলামি করার। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে, 5 ওয়াক্ত নামাজ মরণের আগ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে এসে পড়ার নিয়ত কার কার আছে? হাত উঠিয়ে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন।